ভাবি কি করেন? খলাস আছি ঝাড়ু বানামু, গ্রামে তো সবই লাগে, ঝাড়ু লাগে, ঝাড়ু দিতে। আজকে 3 কেজি গেক্কো মুরগি লইছি, এই যে ছেঁচা কাবাব বানাই খাওয়ান মগো। এই কামের মধ্যে আবার ছেঁচা কাবাব বানামু, এখন আরে কেমন কাম লাগে? কাম আমি থুন, শেষমু আগে হলা। খাওন। না কাম পরে বিকেলে করেন, বিকেল তো কোনো কাম নাই, ঠিক আগে আছে। রান্ধে বেরিয়ে খাওয়াইলেন। ভাবির হাতের ছেঁচা কাবাব অনেক মজা হয়, এর আগেও অনেক খাইছিলাম, তো আজকেও এই জন্য আনছি। তো এই ফিরি ফিরি বৃষ্টির মধ্যে ছেঁচা কাবাব খামু। ভাবি আমি যান, আমি হালাগুলো লইতেছি। আজকে যে পিছে হইবে, এ যদি কেউ আকাম করে এই পিছিয়ে দিয়ে ফিরিতেও সুবিধা হইবে। মাংস ধুইয়ে করতে লাইছি, আমি শেষে নিম। গোস্ত শেষ হয়ে গেছে, আর মশলা বাটছিলাম। মাংসের কাবাব বানানোর লাগিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ পেস্ট এই বাটতে নিম। বাটা হয়ে গেছে, মাংসে মাখিয়ে নিম। মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, আমি সব মাখিয়ে নিম। এখন মাংসটা আধা ঘন্টা রেস্টে থাকবে, আমি ভাজতে নিম। মাংস আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে, আমি ভাজতে নিম। এই যে ভাবির হাতে ছেঁচা কাবাব হয়ে গেছে, সাথে আছে তন্দুর রুটি। এই দেখেন কাবাব গুলো কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে ভাবি। শ্বশুরে বাড়ি নিয়ে এত হইবে কি, আমরা মজার মজার খাওয়ান বানাই খাইতে পারি। পিরি পিরি বৃষ্টির মধ্যে এরকম ছেঁচা কাবাব বানাইয়া খাইয়ে দেখেন, খুবই মজা পাইবেন। আজকের মতো এখানেই বিদায়।